আমার নবীকে বলে বড় ভাই সমতুল্য। আবার বাংলাদেশে একজন পীর কি বলেছে জানেন? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, 100 রাকাত নফল নামাজ আদায় করতেন এভাবে বলছে। উনি কোরআনে হাফেজ ছিলেন। তাহলে ইয়াজিদের যদি দেশ না থাকে তাহলে দোষ কি হুসাইনের? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা এজিদের পক্ষে বলে তারা কি মুসলমান? আমরা কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তুলে মওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খবরদার যদি যে হুজুর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, ডেলি 100 রাকাত নামাজ পড়েছে, কোরআনে হাফেজ ছিল। দেখা গেল যে ওই হুজুরের মেয়ে আমি বিয়ে করেছি, আগে খোদার কসম ওর মেয়েকে তালাক দিতাম, তারপরে যদি আমি ওনার মুরিদ থাকতাম আমি কোর্টে উঠে ওই পীরকে তালাক দিতাম। এজিদের পক্ষে হয় সেই পীর বাংলাদেশে আছে, আর তার কাছে আপনারা নন্ডভণ্ড করে বেড়ান, তাহলে কি বুঝবো যে আপনারা এজিদি হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আপনি সৌদি আরবে ভালো করে ইতিহাস খেয়াল করেন, 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, 22 বছর ইমাম মালিক আমার নবীজির রওজার খাম্বা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন্দেছে, জীবনে কোনোদিন বসে নেই। ওনার ভক্তরা বলতেন যে হুজুর আপনি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যাই পেশাব করে আসেন কেন? এখানে তো বাথরুম আছে। বলছে আমার একটু অসুবিধা লাগে, দয়ার নবী যেখানে শুয়ে আছে সেখানে আমার পেশাব করা সম্ভব না। জুতা পায়ে দেন না কেন? 22 বছর পা চামড়া নষ্ট হয়ে যাবে, যে গরম। ইমাম মালিক বলেন ভক্ত ভাইরা সবুজ গম্বুজের দিকে তাকায় বলেন আমার পার চামড়া যদি নষ্ট হয়ে যায়, মাংস যদি খুলে খুলে পড়ে যায়, হাড্ডিও যদি পচে যায়, আরে বন্ধুরা যেই জমিনে আমার দয়ার নবীজি ঘুমিয়ে আসে এই জমিনে আমি বেয়াদবের মতো জুতা পায়ে দিতে পারি না। আমার পীর মাইজ ভান্ডার তালুকদার বা আপনারা অনেকেই জানেন আমি 47 বছর স্যান্ডেল পায়ে দিলাম। হক্কানি আলেমদের মিটিং, আমিও সেই মিটিংয়ে। এইবার উমরা করে আসার পরে এইখান থেকে চিটাগং থেকে ফোন করেছে জুমাতুল বিদার আপনি ইমামতি করবেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি জুমাতুল বিদার ইমামতি করেছি। আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে ওনাকে জুতা পায়ে দিতেই হবে। আমি বলছি না, আমাকে কেউ জুতা পায়ে দিতে পারবে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কিতাব, অনেক কিতাব আছে, পীরের সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো না, এমন জায়গায় দাঁড়ায়ও না তোমার ছায়া যেন পীরের গায়ে পড়ে। হুজুর কেমন আছেন? ভালো আছেন? এরে আল্লাহর ওলি তো ভালোই থাকবে, আল্লাহর ওলি তো ভালোই থাকবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পীর কেবলা কেমন আছেন? দিনাজপুরে এক খানকায় নামাজ পড়তেছি, তো ইমাম সাহেব ওই মুরিদের ওই পুরীর মুরিদ, পীরটা ওলি লোক, পীরটা বিশাল ওলি লোক, মাগরিবের নামাজে মোনাজাত করতেছে ওই মুরিদ, মাবুদ আমার পীর কেবলাকে ওলি না বানায় কবরে নিও না। হারামজাদা কি মুরিদ হয়েছে না? আমার কথা কিন্তু তিতা লাগে আপনাদের, আমি তাও জানি। তিতা লাগলেও যায় আসে না, তার কারণ আপনার আশার যাওয়া হয়ে যাবে, আপনার তবিলে কোনো অর্থ ঢুকবে না, যার আদব নাই। মাহিসুয়ার ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করলেন, বাদশাহী ত্যাগ করে পীরের দরবারের খাদেম হয়ে গেলেন। এইবার উনাকে ওলি বানিয়ে দেওয়া হলো। উনি মদিনা জিয়ারতের জন্য রওনা দিলেন। সবুজ গম্বুজ দেখার সাথে সাথে উনি এইভাবে গড়ানো শুরু করেছে। অন্যান্য হাজিরা বলছে যে তোমার পা থাকতে গড়াও কেন? তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। তুমি হলো পীর বিরোধী আর আমি পীরপন্থী। 36 বছর আল্লাহর ওলির খেদমত করে
আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। সেই চোখ দিয়ে দেখি রে, আমার দয়ার নবী যে হাঁটাহাঁটি করতেন, আমার দয়ার নবীর পার দাগ এখনো মদিনা থেকে মুছে না। তাই আমি পা দেওয়ার জায়গা পায় না। কবি নজরুল ও তো আমার মতন আসে কোন কেউ বক্তাও না। আমি যদি আরব হইতাম মদিনারি আমি মানুষ না হয়ে যদি মদিনার রাস্তা হতাম, ইমাম হাসান হুসাইন খাতুনের জান্নাত মাওলাই আলী নবীজি হেঁটে যেতেন, আমি ধুলা হয়ে তানাদের পাক কদম আটকায় ধরতাম। এরা হলো আশেক। আমার এইবার দিয়ে 10 বার জিয়ারত হলো, কাবা জিয়ারত হলো। আমি ওয়াজ করি, একটা গোপন ফান্ড আছে আমার, কয় টাকা রাখি। আবার দেখি আজকে ঝড় বৃষ্টিতে মাহফিল বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে ফোন করলো যে হুজুর বৃষ্টির মধ্যে হলেও মসজিদে টাকা কম দেয় নাই, টাকা কিন্তু সমান সমানই দিয়েছে। তখন আমি নিয়াত করি যে এই মাহফিলটা তো বৃষ্টিতে ভাঙ্গেই গিয়েছিল, দিলাম টাকাটা রাখি। এইভাবে আমি কাবা জিয়ারত করি। আমি বাঙালি হুজুর যদি বলি আমি মোতোয়াল্লি হব, বিশাল লোক আমার প্রতি চান্দে চান্দে হবে। আর যদি নাও হয় 10টা লোক দিতে পারলে একটা লোক ফ্রি পাওয়া যায়। এটা জানেন নাকি? জানেন নাকি? 10 জন লোক বা 12 জন লোক দিলে একজন ফ্রি পাওয়া যায়। তাহলে এই 10 জন লোকের টাকা দিয়ে কিন্তু আপনি হজ করলেন। আপনার কই? আপনার তবিল কই? এগুলো বললে হয়তো মোতোয়াল্লি ভাইয়ের আমার উপর রাগ করবেন, আমি কারো ধাক ধারি কথা বলি না। আশেক হয়ে যান। কেমন আশেক হবেন? আশেকে রসুল। আজকাল গজল বলে, কত ডিজাইনের গজল বলে না, কিন্তু চোখে পানি আসে না, দিল নরম হয় না। আর আগেকার এই ধরেন এই আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন মানে ওয়াজ সহি না, কিছু না, মাখরাজ টাখরাজ কিছু নাই, এই ধরনের কিছু মুসল্লি গজল বলতো। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। বলতো কার চোখের পানি ঝরছে। হক্কানি আলেমদের মিটিং, আমিও সেই মিটিংয়ে। এইবার উমরা করে আসার পরে এইখান থেকে চিটাগং থেকে ফোন করেছে, জুমাতুল বিদার আপনি ইমামতি করবেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি জুমাতুল বিদার ইমামতি করেছি। আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ওনাকে জুতা পায়ে দিতেই হবে। আমি বলছি না, আমাকে কেউ জুতা পায়ে দিতে পারবে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কিতাব, অনেক কিতাব আছে, পীরের সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো না, এমন জায়গায় দাঁড়ায়ও না তোমার ছায়া যেন পীরের গায়ে পড়ে। হুজুর কেমন আছেন? ভালো আছেন? এরে আল্লাহর ওলি তো ভালোই থাকবে, আল্লাহর ওলি তো ভালোই থাকবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পীর কেবলা কেমন আছেন? দিনাজপুরে এক খানকায় নামাজ পড়তেছি, তো ইমাম সাহেব ওই মুরিদের, ওই পুরীর মুরিদ, বিদ্যা ওলি লোক, বিদ্যা বিশাল ওলি লোক, মাগরিবের নামাজে মোনাজাত করতেছে। ওই মুরিদ, মাবুদ আমার পীর কেবলাকে ওলি না বানায় কবরে নিও না। হারামজাদা কি মুরিদ হয়েছে নাকি? আমার কথা কিন্তু তিতা লাগে আপনাদের, আমি তাও জানি। তিতা লাগলেও যায় আসে না, তার কারণ আপনার আশার যাওয়া হয়ে যাবে, আপনার তবিলে কোনো অর্থ ঢুকবে না, যার আদব নাই। মাহিসুয়ার ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করলেন। বাদশাহী ত্যাগ করে পীরের দরবারের খাদেম হয়ে গেলেন। এইবার ওনাকে ওলি বানিয়ে দেওয়া হলো। উনি মদিনা জিয়ারতের জন্য রওনা দিলেন। সবুজ গম্বুজ দেখার সাথে সাথে উনি এইভাবে গড়ানো শুরু করেছে। অন্যান্য হাজিরা বলছে যে তোমার পা থাকতে গড়াও কেন? তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। তুমি হলো পীর বিরোধী আর আমি পীরপন্থী।
36 বছর আল্লাহর ওলির খেদমত করে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। সেই চোখ দিয়ে দেখি রে, আমার দয়ার নবী যে হাঁটাহাঁটি করতেন, আমার দয়ার নবীর পার দাগ এখনো মদিনা থেকে মুছে না। আল্লাহর ওলি আস্তে করে ব্যাগটা বগলে করে যাচ্ছে, এক মসজিদের দরজায় যাই বলছে, আপনি কি ইমাম? বলে হ্যাঁ। বলে বাবা আমি মসজিদের ভিতরে একটু ঘুমাবো, ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। বলে হুজুর মসজিদে ঘুমাইতে দিলে আমার চাকরি থাকবে না, কমিটির নিষেধ। বলে একটু মসজিদের বারান্দায় থাকি। ইমাম সাহেব বলছে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না, মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। উনি আস্তে করে হাঁটতেছে ব্যাগটা বগলে করে, একটা সুন্দর পরিবেশ মতো পাইলে সেখানে বসে থাকবো। ওখানে বসে থাকে, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি যাব। এত রাত্রে তো হেঁটে যাওয়া যাবে না। যাইতে গিয়ে দেখে সেই হোটেল বাবুর্চি চোখের পানি ফেলায় ঘুম পড়ে আসে, চুলার আগুন গনগন করছে, কঠিন শীত। তখন বলছে এই জায়গায় যদি একটু অনুমতি পাতাম, আগুনটা তাপাতাম। আস্তে করে যাই বলছে বাবা একটু উঠেন তো। বলে চাচা বলেন কি বলছেন? বলে তোমার আগুনটা একটু তাপাইতে চাই। বলে আরে চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি, জান। আগুন তাপায়, বলছে ভালোই হলো, খুব মজাই লাগতেছে, মসজিদে শোয়ার থেকে এইখানেই ভালো লাগতেছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াহুড়া করে ওযু বানায় ওখানে আল্লাহর ওলি বাহাউদ্দিন চুলার পাশে বসা, আগুন তাপায়ার পাশে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় যেন তুমি আমাকে কবরে না নাও। এখানে কান্দে আর ওলি কোন জায়গায়? জোরে কর। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। আর কয়দিন নন্ড ভণ্ড করে বেড়াবা? এই পীরের পীর হয়ে কোনোদিন ভক্ত বদনাম করে বেড়াই নাকি? আর এমনিতে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবদ করার জিনা করা একই গুনাহ। তারপরেও মুরিদ হয়ে যদি পীরের বিপদ করো বাবাজি, তুমি যত জায়গায় যাওয়া কোনো জায়গায় তোমার ঠাঁই হবে না। তুমি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, মূর্খ হলেও তোমার কাছে কিন্তু উনি মুর্শিদ। মূর্খ হলেও তিনি কি? মুর্শিদ খোদা নেহি মাগার খোদা সে জুদা নেহি। মুর্শিদকে খোদা বললে কাফের হয়ে যাবে, আবার খোদা থেকে আলাদা চোখেও দেখা যাবে না। বর্তমানে আমাদের দেশের মুরিদানরা চার দোকানে বসে পীরের গীবত গায়, এরা আবার কয় এল এল, কোনো ইলে কাজ হবে না। এক জায়গায় বিশ্বাস রাখো, 12 বছর ধরে আছে, দেখো মাল হাজির। আচ্ছা আল্লাহকে ওনাকে বলে দিয়েছে যে বাহাউদ্দিন অমুক জায়গায় এক বাবুর্চি তোমাকে দেখার জন্য খুব ব্যস্ত, বলছে। আমাদের দেশে কিছু বক্তা কয় খাজা তো গাঁজা খায়, ও বলতেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই খাজার ওই যে খাজা আছে আজমিরে, আর বদনাম করছে কোথায়? টাঙ্গাইলে, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানি না, ফেসবুকে যা পড়ি তাই শুনি, যে ভদ্রলোক নাকি মাজার ভাঙ্গাতে নেতৃত্ব দিয়েছে, তার 2 ছেলে এবং তাকে কিসে বললাই না রে বাপুরে, ভীমরুল ভীমরুল ভীমরুলে কামড়াই আর গোষ্ঠী সব সাফ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, আমরা ওলি মানি কি মানি না? ওলি দরকার আছে কি নাই? আমরা ওলির পক্ষে না বিপক্ষে? কারা ওলির পক্ষে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমি সবার জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি। কোন জালেম, কোন জালিয়ত, কোন ইহুদি নাছাড়া কোন দালাল যদি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার ভাঙতে আসে, সেদিন কি আপনি ঘরে বসে থাকবেন? সবাই রাজি আছেন কি না? গাঁজাখোর মাজার থেকে উঠাইয়ে দাও, আমরাও চাই। ভণ্ডকে মাজার থেকে উঠাইয়ে দিয়ে
হেদায়েতের দাওয়াত দাও, আমরাও চাই। তাই বলে তুমি ওলির মাজার ভেঙে ফেলবা, যে ওলি সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। লম্বা লেকচার মারো, খাজার বিরুদ্ধে বলো, তাই না? ৭৯ বছর বয়স আমার, ৪৭ বছর ওয়াজের বয়স। এই বয়সে আমি 10টা মানুষ মুসলমান বানাইতে পারি নাই। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনে ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? হাজাম, যারা নুনু কাটে, কি বলে তাদেরকে? ওই হাজামকে গোপনে ফোন বলা লাগতো, অমুক জঙ্গলে যাও, গোর গোবিন্দর অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। এই যে তাড়াশে ভাংসিং রাজার অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। ওই মহাস্থানগড়ে পশুরাম বাদশার অত্যাচারে আজান দেওয়া যেত না। সবগুলোর গোষ্ঠীকে সাইজ করে কলেমার পতাকা টানাইছে। আর তুমি এখন হয়ে গেছো ওদের থেকে বড়, তাই না? জামানা ভালো না। তার মানে পীর সাহেব ১.৫ লাখ টাকা পীর সাহেবের কাছে। এক মুরিদ বলছে যে আপনি কোথায় রাখবেন, আমার কাছে রেখে দেন, আমি ব্যাংকে রেখে আসি। বাস, পীর সাহেব সরল মানুষ দিয়েছে, ভক্ত পীরের টাকা ব্যাংকে না। আর আমাদের দেশে কিছু মুরিদ, এমনও মুরিদ আছে, দেখবেন যে মুরিদের গজলগুলা দেখলে ভাব অন্যরকম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। কিন্তু মুরিদ নামাজ পড়ে। মুরিদ কি করে না? মুরিদ হয়ে যদি নামাজ না পড়ো তাহলে তুমি কেমন মুরিদ? মুরিদের কারণে পীরের বদনাম হলো। এই সমস্ত বদনামের দায়িত্ব ওই মুরিদকে নিতে হবে। ভাইরা আমার, আমরা তো অনেক মুনাজাত করি, বড় ছেলেটাকে চাকরি দাও, আগামী কয় মাস পরে ছোট ছেলেটার পরীক্ষা, আল্লাহ গোল্ডেন দিও, আল্লাহ মেয়েটার একটা ভালো বিয়ে দিও, আল্লাহ আমার একটা মার্কেট আছে, মার্কেটে বেচা কিনা ভালো দিও। মুনাজাত করি কি করি না? ওই বাবরসি কোনো মুনাজাত করে না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশত, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমি বাবরসি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়ার দরকার নাই। বাবরসি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়ার। আমরা হলে কি বলতাম? আল্লাহ মালিকটা কবে মরবে, আমি যেন মালিক হয়ে যাই। আর উনি বলছে যে আল্লাহ আমি মালিক হওয়ার দরকার নাই, রাজা বাদশাহ হওয়ার দরকার নাই, আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা দেখতে পাই। এক নিরিখে 12 বছর কাঁদতেছে। মনে রেখেন কত বছর? 12 বছর কাঁদতেছে। 12 ইমান নষ্ট হয় নাই। 12 বছর কম নাই, 1 যুগ ইমান নষ্ট হয় নাই। আমাদের দেশে এমনও মুরিদ আছে, আল্লাহর ওলি ওয়াজেদ আলী মেহেদিবাগের আওলাদের কাছে মুরিদ ছিল। 4 বছর পরে আবার গেল 1800। আমি তুমি এখন কোথায় আসো? বলে আমি এখন আসি ইয়া রহমাতাল লিল আলামিন, আমি এখন 1800-তে অরিজিনাল আল্লাহর দরবার। আবার 2 বছর পর দেখি 5 কোটি টুপি আর জুব্বা লাগাইছে, এখানে আবার তালের পাখা লাগাইছে। এখন আবার কি বলে? হুজুর এইবার আমি অরিজিনাল পীর খুঁজে পাইছি, সেটা হলো চরমোনাই। তারপরে কয়েকদিন পরে দেখি এত বড় বড় বাবরি সোল মুসো, কতদিন কাটেনি আমি, এখন কোন তরিকায়? বলে হুজুর দোয়া করেন মাইজ ভান্ডারে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারি হলো অরিজিনাল আউলিয়া। এরকম তরকারি শাখা মুরিদ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সপ্তাহে পীর পাল্টানো মুরিদ আছে কি নাই? এই পাগলের দল, বউ বিয়ে করে তালাক দিলে ওই তালাক দেওয়া বউ আবার নেওয়া জায়েজ আছে, হিলা দিতে হবে। কিন্তু মনের কইরো পীর ধরলে ওই পীর তালাক দেওয়া যায় না। ওই পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
রাস্তা দিয়ে যাচ্ছেন ভক্তবিন্দু সাথে করে, এমন একটা লোক মুখটা ফিরাইয়ে নিল। ভক্তরা বলতেছে লোকটা বেয়াদব, গাউসে পাকের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আর ওই বেয়াদব মুখটা ফিরাইয়ে নিল। গাউসে পাক বলতেছে তোমরা আমার খাদেম, তোমরা আমার সঙ্গে থাকো, মানুষের মনের খবর না যায়নি আন্দাজে বেয়াদব বলো কেন? লোকটাকে ডাকলেন, ডেকে বলছে বাবা শোনো। বলেন হুজুর। আদবের সাথে দাঁড়িয়ে আছে, বলে বলেন হুজুর। আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, কিন্তু বাবা তুমি আমাকে দেখার সাথে সাথে মুখটা ফিরায় নিলা কেন? বলে হুজুর গৌসে পাক গো, আমার একটা পীর আছে, পীরটা কালো। পীরটা কি? কালো। আপনার চেহারা এত নুরানি, আপনার চেহারার দিকে তাকাইলে যদি আমার ইমানে গোলমাল হয়ে যায়, এত সুন্দর পীর থাকতে কালো পীর ধরলাম কেন? আমার ইমান বাঁচানোর জন্যে আমি অন্যদিকে মুখটা ফিরাইছি। পিরানে পীর দস্তগীর গৌসে পাক বুকের উপরে হাত দিয়ে বলছে তোমার পীরের প্রতি এত বিশ্বাস, যাও তোমার জীবিত আওলাদ বর্গকে সব আমি আব্দুল কাদের ওলি বানাইয়ে দিলাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তার নাম হলো মুসলমান। কি পেলাম? পৃথিবীতে আমরা মুসলমান সব থেকে শ্রেষ্ঠ জাতি। আমি বাঙালি হুজুর বলছি না, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, আল্লাহর কথা। তাইলে আমরা পৃথিবীতে যত জাতি আছে শ্রেষ্ঠ জাতি কারা? আমরা একটা ধর্ম পেয়েছি, ধর্মের নাম ইসলাম। ইসলাম কারোর মন গড়া লিখিত ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের। আমাদের যে কিতাবখানা আছে পবিত্র কোরআন, অন্যান্য জাতির কিতাব টয়লেট বাথরুমে বসেও পড়তে দেখেছি, বিড়ি খায় কিতাব পড়ে। আর আমাদের কিতাবখানা বিনা উজুতে টাচ করা যাবে না। সুবহানাল্লাহ। গোরস্থানে যে গিয়ে যদি তামাম পৃথিবীর সকল জাতির কিতাব খতম পড়া হয়, কিয়ামত পর্যন্ত পড়লেও গোরস্থানবাসী একটা নেকি পাবে না। আর আমাদের কিতাবের 3টা অক্ষর আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়লে গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 3 10। আমরা আমাদের সেই কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ। আমাদের যিনি নবী তিনি আমাদের নবী কি সকল নবীর শ্রেষ্ঠ? এই যে আমাদের দেশে কিছু হুজুররা বলা শুরু করেছে মোহাম্মদ আমিও তা, আবার বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। এরকম কথা শুনছেন নাকি? না শুনলে আমার কাছে আসেন, ওয়াজের পরে দেখবেন সব রেখে দিয়েছে। আজকে এক বক্তা বলতেছে, বক্তা আবু বকর সিদ্দিক, ও কয়বার হজ করেছে জীবনে? 2বার হজ করেছে। আর আমি কতবার হজ করেছি আমার নিজের হিসাবই নাই। আচ্ছা কোন তো দেখি এই কথা কেউ বলে? কত বড় বিয়াদব। আবু বকর সিদ্দিক কোন মাদ্রাসায় পড়েছে? আমি বিশাল মুহাদ্দিস, সব আছে। এই যে একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে একটা বাজে কথা শুরু হয়ে গেছে, আজ থেকে 30 বছর আগে সব বাজে কথা ছিল। যখন নবীর প্রতি দরদ ছিল, মহব্বত ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, দেশে শান্তিও ছিল। কিন্তু এখন যে দেশে শান্তি নাই, এটা শেখ হাসিনার কারণে না, খালেদা জিয়া, জাতীয় পার্টি জামাত ইসলাম কারোর কারণে নয়। আসল কারণ হলো আমরা নবীর সাথে বেয়াদবি করছি, যার জন্যে আমরা সুষ্ঠুভাবে নবীর পক্ষের একজন আলেম ইমাম সুন্নি দুরুদ পড়ে, কিয়াম করে, মিলাদ পড়ে। দেখছি কমপক্ষে 20 বছর একই মসজিদে ইমামতি করে। আর যারা নবীর উপরে বেয়াদবি করে দেখবেন যে 6 মাস পরে কি ব্যাপার, ইমাম সাহেব বলে ওটা গেছে।
ওদের বছর ঘুরে না, ঠিক কিনা? আমার নবীকে বলে বড় ভাই সমতুল্য। আবার বাংলাদেশে একজন পীর কি বলেছে জানেন? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, 100 রাকাত নফল নামাজ আদায় করতেন এভাবে বলছে। উনি কোরআনে হাফেজ ছিলেন। তাহলে ইয়াজিদের যদি দেশ না থাকে তাহলে দোষ কি হুসাইনের? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা এজিদের পক্ষে বলে তারা কি মুসলমান? আমরা কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তুলে মওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খবরদার, যদি যে হুজুর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, ডেলি 100 রাকাত নামাজ পড়েছে, কোরআনে হাফেজ ছিল। দেখা গেল যে ওই হুজুরের মেয়ে আমি বিয়ে করেছি, আগে খোদার কসম ওর মেয়েকে তালাক দিতাম, তারপরে যদি আমি ওনার মুরিদ থাকতাম আমি কোর্টে উঠে ওই পীরকে তালাক দিতাম। এজিদের পক্ষে হয় সেই পীর বাংলাদেশে আছে, আর তার কাছে আপনারা নন্ডভণ্ড করে বেড়ান, তাহলে কি বুঝবো যে আপনারা এজিদি হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আজকে তরিকতের মাহফিল, ঠিক কিনা? আমার নবী কি আমাদের মতন? আমার নবীর নাম কলেমার ভিতরে আছে, আজানের ভিতরে, নামাজের ভিতরে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলেন? সালামটা কি কাকে দেন? তাহলে নবীকে নামাজের মধ্যে সালাম দিচ্ছেন। আমি এবার সারা রমজান মাস মদিনার মাটিতে কাটিয়েছি। এই রমজান মাসে দেখলাম লক্ষ লক্ষ লোক শুধু কায়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওর ভিতরে কিছু কিছু লোক দেখলাম বাংলাদেশে এসে বলে সালাম দেওয়া বেদাত, কিন্তু ওই জায়গায় এই বাবাজিরা সালাম দিতে দেখেছি। মুনাফিকরা কি না পারে? মুনাফিকরা মসজিদের ভিতরে জুতার বাক্স নিয়েও একজন মুসল্লির মাথায় বাড়ি দিতে পারে। মাইকটা মনে হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মাইকটা মনে হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যদি বলেন যে আগের বক্তা তো কিছু বলল না, আপনি কি বলছেন? আগের বক্তা তো আমার ছেলের বয়সী, আর আমি তো আর বাপ বয়সী। জোরে বলেন ঠিক কিনা? মাইকটা কোথাও ডিস্টার্ব থাকলে আগে সেটা ঠিক করেন, তারপরে আওয়াজ। মিশকো সে বেহতের পসিনা, মিশকো আম্বর থেকে বেহতের আমার নবীজির ঘাম মুবারক, সুবহানাল্লাহ। আর যে বলে নবী ও জামিও তাই, এমন ঘামা ঘেমেছে 2 হাত দূরের থেকে বোঝা যায়, পাঠা ছাগলের মতন গন্ধ লাগে। খবরদার, আমি রাজনীতি করতে আসি নাই, আমার ওয়াজের ভিতর রাজনীতি চলে না, আমি করি না। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলি না। পেঁয়াজের কেজি 800 টাকা আওয়ামী লীগের সময়, থানার ওসি সাহেব, চাটমোহরের ওসি সাহেব বলছে পেঁয়াজের কথা তুলে ধরেন না। কেন? বলে যে সরকারের বদনাম হবে। কেন? কত করে কেজি? বলে 800 টাকা কেজি। আমি ওসি সাহেব, আপনি বক্তা চিনেন নাই, 800 কেন, 8000 টাকা কেজি হলে আমার যাইও না আসাও না, তার কারণ আমি তো 12 মাসে 11.5 মাস লোকের বাড়ি খাইয়ে বেড়াই। তো পেঁয়াজের কত দাম কে জানে? আমি রাজনীতি করতে চাই না, করবো। আমার কথা হলো আমার নবীজির সঙ্গে যে বেয়াদবি করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা এটা বুঝি কি বুঝি না? নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন গোসলখানার থেকে। নবীজির দাদি বের হয়ে দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনেন কি? বলে আমাদের বৌমা তো বিধবা। বলে হ্যাঁ। এত দামি আতর ব্যবহার করে কেন? পুরুষের খেয়াল পড়বে যে। বলি কেমনে বুঝলা? বলে বাথরুমে গোসলখানায় শুধু আতর আর আতর। আমি শাশুড়ি মানুষ, আমি বললে দোষ মনে করবে, আপনি ডাইক দিয়ে বলে দেন।
ডাকলেন, বৌমা দাঁড়াও, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, তো তুমি দামি আতর ব্যবহার করো, খবর তার আমি নিষেধ করে দিলাম, আতর ব্যবহার করবা না। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। বলছে, সি সি এই কুরাইশ বংশের বৌমা হয়ে তুমি মিথ্যা বলছো, তুমি অত দূর থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, আমার বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর সব আতর আর আতর। আব্বা গো, এমন আর কি বলবো, আমি না, আমি মাঝে মধ্যে খেয়াল করি আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমি আমার নবীকে বড় করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যারা আমার নবীকে ছোট করে তার মুখ আমি দেখতে চাই না। কই তো দেখলাম তো কত বক্তা আসলো গেল, আমার যে 2024 এবং 25 সালে কোনো ডেট ফাঁকা নাই, বুড়া হয়ে গেছি। তা আমি আজকে সাতক্ষীরা থেকে আসলাম, তালুকদার ফোন করেছে, আমি আমাকে 1 ঘন্টা ঘুমের সুযোগ না দিলে আমি ওয়াজ করতে পারবো না। আমি বারাবিল ওয়াজ করে চলে গেছি চিটাগং হাটহাজারি, মাইজ ভান্ডার শরীফে, ওখানে যাই আমি জিয়ারত করে রেস্ট নিয়ে হাটহাজারির মাহফিল শেষ করে ওখান থেকে চলে গেছি সিলেট। সিলেট থেকে মাহফিল করে কালকে মাহফিল ধরেছি সাতক্ষীরা, ওখান থেকে এসে আসলাম, ফোন দিল যে আমাকে একটু ঘন্টাখানি ঘুমাতে দিতে হবে। না খেয়ে পড়া যায় না, ঘুমায় তো পড়া যায় না। কই ডেট দেন। আপনি ডেট নেওয়ার কারণে, ওয়াজে ভাইরাল হওয়ার কারণে বাজে কথা তো বলতে পারেন না। আপনি মনে করবেন যে এই মুহূর্তে যে মানুষ চাচ্ছে ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে মনে হয় আমি মার্কেট পাবো, কিন্তু ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে যে আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, এই হাদিস কি পড়েছেন? ভাইরা আমার, বন্ধুরা, আশেক সাইজো না, আশেক হও। অলি সাইজো না, অলি বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কলেমা নাই, কুলুব নাই, অজু নাই, কিছু নাই। সে যদি বলে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া, দয়াল আমার এই দিক দিয়ে আসবে। কোন দিক দিয়ে আসবে? আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের দরজা দিয়ে দয়াল আসবে। জোরে বলে ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ফক ফক করে বিড়ি টাইনি হাত মুখে ধুলেন না, উনি প্যান্ডেলে মাইকটা পাইলেন না, রাইসি কয় আই মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। তোর বুকে তো গাঁজার গন্ধ। আমি আজীবন যা বলে আসছি এখনো তাই বলছি, সঠিক হন, তার কারণ সময় কিন্তু আর বেশি দিন নয়। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাবাজিরা, 5 বার সাপে কামড়াইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি খালি আল্লাহকে আরজি দিয়েছেন, আল্লাহ আমি যেন রানের পরে যে মাথা আছে আমার দয়ার নবীর, আমি যদি পড়ে যাই আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, তাহলে আমার নবীর ঘুম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি যেন না মরি। সুবহানাল্লাহ, আমি যেন না মরি। 5 বার সবল দিয়েছে, পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত রগের ইশার ভিতরে সাপের বিষের যন্ত্রণায়, তাও তিনি পড়ে যাচ্ছেন। আবার নবীর ঘুমের ডিস্টার্ব হবে দেখে পড়েন।
যিনি আবার আশেক, অতিরিক্ত আশেক হওয়া ভালো না। আমার এক ভক্তকে ভেড়ামারা স্টেশনে ব্রিফকেসটা মাথায় দিয়ে শুয়ে আসি, গাড়ি আসবে ফজরের নামাজের একটুখানি আগে, আমি গাড়ি আসলে দেখে দিও। তো গাড়ি চলে গেছে সকাল 7টা বাজে। আমি কি গো গাড়ি আসে নাই? বলে গাড়ি চলে গেল। তো গাড়ি চলে গেল, ডাকো নাই কেন? আপনাকে ডাকা যদি বেয়াদবি হয়। এই যে আমার অতিরিক্ত ভক্ত আর কি। ভাইয়ের আমার, ফাঁসে খোয়েন না, আশেক হন। ভিতরে গিবদে ভরা, গিবদে ভরা, ভিতরে নাপাক জঙ্গল ভর্তি হয়ে গেছে। আপনি এই মানুষটার কাছে কেন খুলনায় যাবেন? উনি কিন্তু এই ছোটখাটো পীর না, উনি হলেন হযরত ওয়াজেদ আলী মেহেদি বাগের আওলাদ, তাই না? হ্যাঁ, চিন্তা করেন। আমি ওনার মাজার জিয়ারত করেছি। আমি যখন কলকাতায় ওই শুধু ওয়াজেদ আলী, এই 1800 যাই দেখছি, এনায়তপুরে যাই দেখছি ওয়াজেদ আলী, ওয়ারেস আলী এসব মুনাজাত করে। আমি আমার মামুনকে ফোন করলাম ওইখান থেকে, যে মামুন এই ওয়াজেদ আলী মেহেদি বাগের রওজা পাক কোথায়? কলকাতার থেকে। তে মামুন বলল যে চাচা গোবরা গোরস্থান বলে মানিকতলা। গেলাম, যাই দেখি হযরত সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহের মাজার। ওখান থেকে জিয়ারত করে ওই গোরস্থানের মাঝখান দিয়ে যাই, একটু জায়গায় যাই হযরত ওয়াজেদ আলী মেহেদি বাগ রহমতুল্লাহ, সেই আওলাদ। এনার কাছে আমরা কেন যাব? এনার কাছে যাব, ইনি কোনো হার্টের ডাক্তার না, ইনি কোনো চোখের ডাক্তার নয়, ইনি যক্ষা রোগ, ক্যান্সার রোগের ডাক্তার নয়, ইনি হলেন কলবের ডাক্তার। আপনার কলবের ভিতর থেকে সকল জঙ্গল পরিষ্কার করে মওলা পর্যন্ত পৌঁছায়া দিবে। উনি হলেন মিডিয়া। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তারপরে মনে হয় আপনারা তো সৈয়দ বংশ না? সৈয়দ বংশ, আহলে বায়াত। সেদিন এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছি, আহলে বায়াতকে মানেন? বলে আমরা যা কোরআনে নাই তা মানি না। আমি পাগল কই করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। এই কথাটা কার? ও মুফতি সাহেব বলে কোরআনে আহলে বাইত পাই নাই। এসব বাদ দিয়ে একটু সঠিক সুন্দরভাবে কিভাবে আল্লাহ পাওয়া যাবে সেই রাস্তাটা আমাদের করতে হবে। ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছি আমরা নাই, পীরের তরিকা মোতাবেক কোনো আমল নাই, কিন্তু গলা ভালো আছে। কি ভালো আছে? গলা ভালো আছে। মাইকটা যখন নিলাম তখন কি বলি? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। তখন আমরা কি বলি? ও কি গজল রে! কোনো ফায়দা হবে না এসব গজল রে। ফায়দা হবে আপনাকে আশেকে রসুল হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতুল বাকিতে অনেক রওজা শরীফ আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 সাহাবীর রওজা আছে। তার ভিতরে ইমাম মালিকের রওজা আছে। আপনি সৌদি আরবে ভালো করে ইতিহাস খেয়াল করেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 22 বছর ইমাম মালিক আমার নবীজির রওজার খাম্বা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন্দেছে, জীবনে কোনোদিন বসে নেই। ওনার ভক্তরা বলতেন যে হুজুর আপনি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যাই পেশাব করে আসেন কেন? এখানে তো বাথরুম আছে। বলছে আমার একটু অসুবিধা লাগে, দয়ার নবী যেখানে শুয়ে আছে সেখানে আমার পেশাব করা সম্ভব না।
জুতা পায়ে দেন না কেন? 22 বছর পার চামড়া নষ্ট হয়ে যাবে, যে গরম। ইমাম মালিক বলেন, ভক্ত ভাইরা সবুজ গম্বুজের দিকে তাকায় বলেন, আমার পার চামড়া যদি নষ্ট হয়ে যায়, মাংস যদি খুলে খুলে পড়ে যায়, হাড্ডিও যদি পচে যায়, আরে বন্ধুরা, যেই জমিনে আমার দয়ার নবীজি ঘুমিয়ে আসে, এই জমিনে আমি বেয়াদবের মতো জুতা পায়ে দিতে পারি না। আমার পীর মাইজ ভান্ডার তালুকদার বা আপনারা অনেকেই জানেন, আমি 47 বছর স্যান্ডেল পায়ে দিলাম। হক্কানি আলেমদের মিটিং, আমিও সেই মিটিংয়ে। এইবার উমরা করে আসার পরে এইখান থেকে চিটাগং থেকে ফোন করেছে, জুমাতুল বিদার আপনি ইমামতি করবেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি জুমাতুল বিদার ইমামতি করেছি। আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ওনাকে জুতা পায়ে দিতেই হবে। আমি বলছি না, আমাকে কেউ জুতা পায়ে দিতে পারবে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কিতাব, অনেক কিতাব আছে, পীরের সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো না, এমন জায়গায় দাঁড়ায়ও না তোমার ছায়া যেন পীরের গায়ে পড়ে। হুজুর কেমন আছেন? ভালো আছেন? এরম আল্লাহর ওলি তো ভালোই থাকবে, আল্লাহর ওলি তো ভালোই থাকবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পীর কেবলা কেমন আছেন? দিনাজপুরে এক খানকায় নামাজ পড়তেছি, তো ইমাম সাহেব ওই মুরিদের, ওই পুরীর মুরিদ, পীরটা ওলি লোক, পীরটা বিশাল ওলি লোক, মাগরিবের নামাজে মোনাজাত করতেছে ওই মুরিদ, মাবুদ আমার পীর কেবলাকে ওলি না বানায় কবরে নিও না। হারামজাদা কি মুরিদ হয়েছে না? আমার কথা কিন্তু তিতা লাগে আপনাদের, আমি তাও জানি। তিতা লাগলেও যায় আসে না, তার কারণ আপনার আশার যাওয়া হয়ে যাবে, আপনার তবিলে কোনো অর্থ ঢুকবে না, যার আদব নাই। মাহিসুয়ার ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করলেন, বাদশাহী ত্যাগ করে পীরের দরবারের খাদেম হয়ে গেলেন। এইবার ওনাকে ওলি বানিয়ে দেওয়া হলো। উনি মদিনা জিয়ারতের জন্য রওনা দিলেন। সবুজ গম্বুজ দেখার সাথে সাথে উনি এইভাবে গড়ানো শুরু করেছে। অন্যান্য হাজিরা বলছে যে তোমার পা থাকতে গড়াও কেন? তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। তুমি হলো পীর বিরোধী আর আমি পীরপন্থী। 36 বছর আল্লাহর ওলির খেদমত করে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। সেই চোখ দিয়ে দেখি রে, আমার দয়ার নবী যে হাঁটাহাঁটি করতেন, আমার দয়ার নবীর পার দাগ এখনো মদিনা থেকে মুছে না। তাই আমি পা দেওয়ার জায়গা পাই না। কবি নজরুল, ও তো আমার মতন আসে কোন কে বক্তাও না। আমি যদি আরব হইতাম মদিনারি আমি মানুষ না হয়ে যদি মদিনার রাস্তা হতাম, ইমাম হাসান হুসাইন খাতুনের জান্নাত মাওলাই আলী নবীজি হেঁটে যেতেন, আমি ধুলা হয়ে তানাদের পাক কদম আটকায় ধরতাম। এরা হলো আশেক। আমার এইবার দিয়ে 10 বার জিয়ারত হলো, কাবা জিয়ারত হলো। আমি ওয়াজ করি, একটা গোপন ফান্ড আছে আমার, কয় টাকা রাখি। আবার দেখি আজকে ঝড় বৃষ্টিতে মাহফিল বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে ফোন করলো যে হুজুর বৃষ্টির মধ্যে হলেও মসজিদে টাকা কম দেয় নাই, টাকা কিন্তু সমান সমানই দিয়েছে। তখন আমি নিয়াত করি যে এই মাহফিলটা তো বৃষ্টিতে ভাঙ্গেই গিয়েছিল, দিলাম টাকাটা রাখি। এইভাবে আমি কাবা জিয়ারত করি। আমি বাঙালি হুজুর যদি বলি আমি মোতোয়াল্লি হব, বিশাল লোক আমার প্রতি চান্দে চান্দে হবে। আর যদি নাও হয় 10টা লোক দিতে পারলে 1টা লোক ফ্রি পাওয়া যায়। এটা জানেন নাকি? জানেন নাকি? 10 জন লোক বা 12 জন লোক দিলে 1 জন ফ্রি পাওয়া যায়। তাহলে এই 10 জন লোকের টাকা দিয়ে কিন্তু আপনি হজ করলেন। আপনার কই? আপনার তবিল কই?
এগুলো বললে হয়তো মোতোয়াল্লি ভাইয়ের আমার উপর রাগ করবেন, আমি কারো ধার ধারে কথা বলি না। আশেক হয়ে যান। কেমন আশেক হবেন? আশেকে রসুল। আজকাল গজল বলে, কত ডিজাইনের গজল বলে না, কিন্তু চোখে পানি আসে না, দিল নরম হয় না। আর আগেকার এই ধরেন এই আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন মানে ওয়াজ সহি না, কিছু না, মাখরাজ টাখরাজ কিছু নাই, এই ধরনের কিছু মুসল্লি গজল বলতো। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। বলতো কার চোখের পানি ঝরছে। নিজামুদ্দিন ধুলাবড়ি ওয়াজ করছে, আব্দুল ওহাব বুলবুলি ওয়াজ করছে, হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করছে, চোখের পানি ঝরত। আর আজকাল বক্তার চোখে পানি নাই, তার শ্রোতা কান দেখি। আমাদের ওখানে সুন্নি ইমাম লাগলে আমাকে বলে যে হুজুর আমাদের মসজিদে একটা সুন্নি ইমাম দিয়েন। সুন্নি আলেম পাওয়া মুশকিল, সুন্নি মাদ্রাসা কম। তবে ঠিক আছে, দেখি যে দুরুদ কিয়াম করে না, এরা এসে কয় হুজুর ইমামতিটা আমাকে দিলে হয়তো না। তাই ওখানে যে দুরুদ কিয়াম করা লাগবে, মোনাজাত করা লাগবে, আপনি বুজুর্গ মানুষ একটু করলে করলাম। আমি ও টেকার জন্য ঠিকই মোনাজাত করবা, দুরুদ কিয়াম করবা। কয়েকদিন পর দেখি ইমাম সাহেব মোনাজাত করে আল্লাহুম্মা আমিন বলে, বিরহমাতিকা আরহামার রাহিমিন। ওর ভিতরে কি দোয়া খায়ের কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। একটা লোক বলছে হুজুর এটা কোন মুনাজাত? আমি এটা ইমামতি ঠেকাইনের জন্য মুনাজাতটা করি। একটা একটা করে তরিকতের মাহফিল শুরু করি। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 4 বছর। ধরে বলেন কয় বছর? এখন আর অন্য কোনো কথা নাই, তরিকতের ভিতর দিয়ে চলে যাবে। তরিকতের ভাইয়েরা শোনেন, ওনার মা মাদ্রাসায় পড়তে দিলে উস্তাদজি পড়াইয়া হাফেজি শেষ করাইয়া দেন। মা বাড়ি গেলেন, এইবার উস্তাদ বলতেছে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমার মুখস্থ আছে। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ আছে। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর এগুলো আমার মুখস্থ। উস্তাদ বলে আব্দুল কাদের কত পারা পর্যন্ত মুখস্থ? কত পারা? উস্তাদজি 18 পারা পর্যন্ত মুখস্থ। জোরে বলেন বয়স কত? ওস্তাদ কয় এটা মানুষ না জিন? এই বয়সে 18 পারা। বাড়ি যাও। দোষে পাক বাড়ি গেলেন। মা জিজ্ঞাসা করে চলে আসলে কেন বাবা? বলে মাগো উস্তাদ ছুটি দিয়েছে। বলে বিয়াদবি করো নাই তো? বলে না। বিকাল বেলায় উস্তাদ হাজির। সুবহানাল্লাহ বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কি আছেন সালাম নেন। মা জননী কই ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে গো? আমি আব্দুল কাদিরের মা। কোন পুরুষের সামনে যায় না। আব্দুল কাদেরের মা কোন পুরুষের সামনে যায় না। ইনি হলেন তরিকতের একজন মা। বলে মা আমার সামনে আসা লাগবে না, আপনি শুধু বলেন। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন আসছেন? বলে মা গো আপনার ছেলেকে যে আপনি হাফিজে পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী বলতেছে উস্তাদ জি ঠিকই বলেছেন। পর্দার আড়ালে যেসব মা বোনেরা মাইকের দিকে খেয়াল শোনেন কি বলছি। কোন পুরুষের সাথে দেখা করে না। 1 2 নম্বর মাদ্রাসায় পড়তে দিলেন না, তাহলে 18 পারা মুখস্থ হলো কি করে? উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি। ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। ও মা চাচিরা, আপনাদের জন্যও তরিকত। তা না হলে রাবিয়া বসরি এত বড় তাপসী হয়ে গেল কেন? কিন্তু আমার কথাগুলো আপনাকে ব্রেনের ভিতরে নিয়ে আমল করতে হবে। 1 পারা মুখস্থ শোনায় ছেলেকে ঘুম পড়াইছেন, তিনি হলেন গৌসে পাকের মা।
আর আপনি সবে বরাতে ছেলেকে সারা রাত জাগতে দিলেন না, রমজান মাসে রোজা থাকতে দিলেন না ছেলেকে, যে আপনার তোমার সামনে পরীক্ষা, শরীর খারাপ হবে। অথচ ঠিকই ছেলেকে সঙ্গে করে আপনি সারা রাত সিনেমা দেখাচ্ছেন। মাসাসিদের কাছে অনুনয় বিনয় করে বলি, আপনিও ওলি হবেন যদি ওলির মার মতো নীতি আপনার থাকে। কত পারা মুখস্থ, বয়স কত? এমন করে বলছে, মা আমি তো তোমার কাছ থেকে শুইলে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? বলে আমি তো ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি শুনি নাই। মুখস্থ করলি কেন? আম্মা আমি আব্দুল কাদের যখন পেটে ছিলাম, মা গো আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, অনেক ওলি মাদার জাত আউলিয়া, সেটা হলো গৌসে পাক মাদার জাত আউলিয়া। এইবার আসেন শর্ট করে বলি, ওয়াজের সামনে যে আইটেমগুলো আছে ওইগুলো বলার জন্য আমি শর্ট করে কভার করতেছি। এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে কোন ওলি কিনা? সুলতানুল আরেফিন না, সুলতানুল হিন্দ। পাক ভারত মহাদেশের মধ্যে সকল আউলিয়াদের রাজা ছিলেন, তাকে বলা হতো সুলতানুল হিন্দ। আমাদের দেশে কিছু বক্তা কয় খাজা তো গাঁজা খায়, ও বলতেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই খাজার ওই যে খাজা আছে আজমিরে, আর বদনাম করছে কোথায়? টাঙ্গাইলে। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানি না, ফেসবুকে যা পড়ি তাই শুনি, যে ভদ্রলোক নাকি মাজার ভাঙ্গাতে নেতৃত্ব দিয়েছে, তার 2 ছেলে এবং তাকে কিসে বললাই না রে বাপুরে, ভীমরুলে কামড়াই আর গোষ্ঠী সব সাফ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, আমরা ওলি মানি কি মানি না? ওলি দরকার আছে কি নাই? আমরা ওলির পক্ষে না বিপক্ষে? কারা ওলির পক্ষে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমি সবার জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি। কোন জালেম, কোন জালিয়াত, কোন ইহুদি নাছাড়া কোন দালাল যদি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার ভাঙতে আসে, সেদিন কি আপনি ঘরে বসে থাকবেন? সবাই রাজি আছেন কি না? গাঁজাখোর মাজার থেকে উঠাইয়ে দাও, আমরাও চাই। ভণ্ডকে মাজার থেকে উঠাইয়ে দিয়ে হেদায়েতের দাওয়াত দাও, আমরাও চাই। তাই বলে তুমি ওলির মাজার ভেঙে ফেলবা। যে ওলি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। লম্বা লেকচার মারো, খাজার বিরুদ্ধে বলো, তাই না? ৭৯ বছর বয়স আমার, ৪৭ বছর ওয়াজের বয়স। এই বয়সে আমি 10টা মানুষ মুসলমান বানাইতে পারি নাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? হাজাম, যারা নুনু কাটে, কি বলে তাদেরকে? ওই হাজামকে গোপনে ফোন বলা লাগতো, অমুক জঙ্গলে যাও, গোর গোবিন্দর অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। এই যে তাড়াশে ভাংসিং রাজার অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। ওই মহাস্থানগড়ে পশুরাম বাদশার অত্যাচারে আজান দেওয়া যেত না। সবগুলোর গোষ্ঠীকে সাইজ করে কলেমার পতাকা টানাইছে। আর তুমি এখন হয়ে গেছো ওদের থেকে বড়, তাই না? জামানা ভালো না। তার মানে পীর সাহেব 1.5 লাখ টাকা পীর সাহেবের কাছে। এক মুরিদ বলছে যে আপনি কোথায় রাখবেন, আমার কাছে রেখে দেন, আমি ব্যাংকে রেখে আসি। বাস, পীর সাহেব সরল মানুষ দিয়েছে, ভক্ত পীরের টাকা ব্যাংকে না। কথা বলছেন কিনা? এরা যদি আবার বলে, ধরো চরণ
ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে যাবে না। মুখ মুরিদ বানাইও না, কলকে মুরিদ বানাও, গলাকে মুরিদ বানাইও না, নিজেরা একেবারে অন্তরকে মুরিদ বানায় দাও। কত লাখ মুসলমান বানালেন, জোরে কম। তো ওনার মা, খাজা বাবা হাসতেছেন, তো ওনার মা জিজ্ঞাসা করে, মা আপনি হাসছেন কেন? ওনার মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন হাসছো কেন? বলে হাসি রাখা যাচ্ছে না মা। কেন? 90 লাখ মুসলমান করেছি আনন্দে ভরপুর। বলে তুই হাসার কে, আমি তোর মা হাসবো কেন মা? 90 লক্ষ জাতিকে মুসলমান বানালি, তাহলে ভালো করে শোন, 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম রে আব্বা, আমি তোর মা। এই 10 মাস 10 দিন কোন রাত আমি চোখের পাতা এক জায়গায় করি নাই, ঘুমাই না। ঘুমাওনি না? কি করেছো? সারা রাত টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে? বলে মা আপনি কি করেছেন মা? বলে সারা রাত আমি নামাজ পড়েছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি। মঈনুদ্দিন রে, আমি তোদের সকল বাড়ি ঘরের কাজ কাম সেরে আমি তোর মা এই যে তসবি ধরেছি, এই তসবি পড়তে পড়তে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি ফজরের নামাজ পড়ে হাত তুলেছি তসবি হাতে করে, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো, এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। হজে যাও মাকে বলে যাও না শাশুড়িকে বলে যাও, তাই না? বাপের সাথে কথা কও না, আর শ্বশুরের পায়ে কদম বুঝি করে যাও। এক লোক হজে গেছে বহুত কষ্ট করে, তো মক্কা মদিনায় মন টেকে না, শুধু বাজারে যাইতে ইচ্ছা করে। বলি একই ব্যাপার, এত কষ্ট করলাম কিন্তু মক্কা এবং মদিনায় আমার মন টিকে না, কারণটা কি? দেখ আল্লাহর অলিকে জিজ্ঞাসা করছে, আল্লাহর অলি আমি বহুত সাধনার বলে মক্কা মদিনায় আসলাম, কিন্তু আমার মন কাবাতে আর মদিনায় টিকে না, ব্যাপার কি? আল্লাহর ওলি বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক কেমন? বলে 12 বছর ওদের মুখের দিকে তাকাই নাই। যাই নাই কেন? 12 বছর কথা কই না। বলে যার মার বাবার সাথে সম্পর্ক নাই, পীরের বাড়ি মন টিকবে না, যাই নামাজে মন টিকবে না, নামাজে মন টিকবে না, কাবাই মন টিকবে না, মদিনায় মন টিকবে না, আজমির বাগদাদে মন টিকবে না। আগে তোমার মা বাপের কাছে ক্ষমা চাই, তারপরে দ্বিতীয়বার মদিনায় আসো। আমি সারা রাত কাঁদতাম, 12 বছর 10 মাস 10 দিন ঘুমাওনি। অবাক ব্যাপার, এটা কি মানুষের দ্বারাই সম্ভব? বলে এইটুকুই অবাক হয়ে গেলি, তাহলে শোন। মঈনুদ্দিন তুই যত বেলা দুধ খাইছিস, যত মাস, যত দিন, যতবার, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে আমি দিই না। কি সাথা কথা নাকি? একটা ছেলে কি 1-2 বার দুধ খায় নাকি? অথচ বিনা অজুতে তার মা তার দুধ ছেলের মুখে ঠেকায় নাই, আর আমাদের মা অজুর কথা মনেই নাই। ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখে? টিকটক, কিটক। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমাই আস্তে করে পড়ে টেবিলের তলে চলে গেছে। টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি আব্বা? রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস বলেন ছেলে কোথায়? আর মা ডাকে কোথায়? মা যদি ওলি না হয় ছেলে কি করে ওলি হবে? মা যদি নামাজি না হয় কোন হুজুরের তাবিজ কবজ দিয়ে ওই ছেলেকে নামাজি বানাইতে পারবেন না। বলে মা তাই নাকি? বলে এই খাজা গরিব নওয়াজ এমন মার সন্তান, পর্দা করলেন, মারা যাওয়ার কথা বলা যাবে না। আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরে মরে না। পর্দা করলেন, সাইকেল নাই, বাইসাইকেল নাই,
মোটর সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মহিষের গাড়ি হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। খাজা বাবার জানাজায় কত লাখ? জোরে বল। হ্যাঁ, আমাদের দেশে কিছু পীর বিরোধী ওয়াজের ভিতরে তো কিছু নাই, তাফসিরুল কোরআন মাহফিল লেখে আর মানুষের গীবত করে করে চলে যায়। জানাজায় যদি লোক হয় 50,000, ফেসবুকে লেখে জনসমুদ্র। আর খাজা গরিব নওয়াজের জানাজায় ওই টাইমে হাঁটা পথে কত লোক? জোরে কম। 16 লক্ষ লোকের দাবি ছিল শেষবারের মতো একটু মুখের কাফনখানা সরাও। আমরা একটু দেখব। খাজা গরিব নওয়াজের মুখের কাফনখানা সরাইয়া দেখে জীবিত থাকা কালীন চেহারার উপরে যে নূর ছিল, পর্দা করার পরে, ইন্তেকাল করার পরে কোটি কোটি গুণে নূর খাজা গরিব নওয়াজের মুখের উপরে বসে গেছে। তার দেহ মুবারকের, মুখ মুবারকের এই নূর দেখে ওই টাইমে আবার 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। ভণ্ডপীরের বিরুদ্ধে বলো, আমি মানি, কিন্তু তোমরা যা শুলা শুরু করেছো একেবারে খাজা গৌসে পাক কিছু একটিছে না। বাপরে, গলা ভালো, একটুখানি চেয়ার পাইছো, ওই চেয়ারে ওলি আল্লাহর চেয়ার। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিন কার? আরো জোরে কম। শাহজাদপুরের মানুষ, তোমাদের দুধের অভাব নাই, তোমাদের ধানের অভাব নাই, তোমাদের গরু ছাগলের অভাব নাই। তোমরা সিরাজগঞ্জ জেলার 2টো বড় অলি, ওখানে শাহ শরীফ জিন্দানি আর করতোয়া নদীর উপরে শাহ মখদুম রহমতুল্লাহ, এই 2টা জায়গাকে ইজ্জত দিবা, সম্মান দিবা, কোনো কিছুতে অভাব হবে না ইনশাআল্লাহ। অলি আমরা চাই কি চাই না? অলি আমাদের দরকার আছে কি নাই? অলি কি চাইলেই পাওয়া যায়? জোরে কোন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন এবং মহাজ্ঞানী ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। শাহজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ড ধরেন, হাই রোড, এক লোক হোটেল করেছে। হোটেল করে এরকম একটা লোককে বাবুর্চি রেখেছে। খেসুড়ি রান্না করে বাবুর্চি, বিরিয়ানি রান্না করে, মাংস রান্না করে, ভাত রান্না করে, সব বিক্রি করে মালিক পকেটে করে চলে যায়। আর ওই বাবুর্চি যা থাকে অল্প খায়ে ওই হোটেলের বেঞ্চের উপরে শুয়ে থাকে, কিন্তু বাবুর্চির নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কি কাজা নাই? শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদ, কোনো নামাজ কাজা নাই। আর আমাদের দেশে কিছু মুরিদ, এমনও মুরিদ আছে, দেখবেন যে মুরিদের গজলগুলা দেখলে ভাব অন্যরকম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। কিন্তু মুরিদ নামাজ পড়ে। মুরিদ কি করে না? মুরিদ হয়ে যদি নামাজ না পড়ো তাহলে তুমি কেমন মুরিদ? মুরিদের কারণে পীরের বদনাম হলো, এই সমস্ত বদনামের দায়িত্ব ওই মুরিদকে নিতে হবে। ভাইরা আমার, আমরা তো অনেক মুনাজাত করি, বড় ছেলেটাকে চাকরি দাও, আগামী কয়েক মাস পরে ছোট ছেলেটার পরীক্ষা, আল্লাহ গোল্ডেন দিও, আল্লাহ মেয়েটার একটা ভালো বিয়ে দিও, আল্লাহ আমার একটা মার্কেট আছে, মার্কেটে বেচা কিনা ভালো দিও। মুনাজাত করি কি করি না? ওই বাবুর্চি কোনো মুনাজাত করে না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশত, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমি বাবুর্চি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়ার দরকার নাই। বাবুর্চি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়া। আমরা হলে কি বলতাম? আল্লাহ মালিকটা কবে মরবে, আমি যেন মালিক হয়ে যাই। আর উনি বলছে যে আল্লাহ আমি মালিক হওয়ার দরকার নাই, রাজা বাদশাহ হওয়ার দরকার নাই, আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখতে পাই। এক নিরিখে 12 বছর কাঁদতেছে। মনে রাখেন কত বছর? 12 বছর কাঁদতেছে। 12 ইমান নষ্ট হয় নাই। 12 বছর কম নাই, 1 যুগ ইমান নষ্ট হয় নাই। আমাদের দেশে এমনও মুরিদ আছে
আল্লাহর ওলি ওয়াজেদ আলী মেহেদিবাগের আওলাদের কাছে মুরিদ ছিল। 4 বছর পরে আবার গেল আটরশি। আমি তুমি এখন কোথায় আসো? বলে আমি এখন আসি ইয়া রহমাতাল লিল আলামিন। আমি এখন আটরশিতে অরিজিনাল আল্লাহর দরবার। আবার 2 বছর পর দেখি 5 কোটি টুপি আর জুব্বা লাগাইছে, এখানে আবার তালের পাখা লাগাইছে। এখন আবার কি বলে, হুজুর এইবার আমি অরিজিনাল পীর খুঁজে পাইছি, সেটা হলো চরমোনাই। তারপরে কয়েকদিন পরে দেখি এত বড় বড় বাবরি সোল মুসো কতদিন কাটেনি, আমি এখন কোন তরিকা? বলে হুজুর দোয়া করেন মাইজ ভান্ডারে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারি হলো অরিজিনাল আউলিয়া। এরকম তরকারি শাখা মুরিদ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সপ্তাহে পীর পাল্টানো মুরিদ আছে কি নাই? এই পাগলের দল, বউ বিয়ে করে তালাক দিলে ওই তালাক দেওয়া বউ আবার নেওয়া জায়েজ আছে, হিলা দিতে হবে। কিন্তু মনের কইরো পীর ধরলে ওই পীর তালাক দেওয়া যায় না। ওই পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন ভক্তবিন্দু সাথে করে, এমন একটা লোক মুখটা ফিরাইয়ে নিল। ভক্তরা বলতেছে লোকটা বেয়াদব, গৌসে পাকের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আর ওই বেয়াদব মুখটা ফিরাইয়ে নিল। গৌসে পাক বলতেছে তোমরা আমার খাদেম, তোমরা আমার সঙ্গে থাকো, মানুষের মনের খবর না যায়নি আন্দাজে বেয়াদব বলো কেন? লোকটাকে ডাকলেন, ডেকে বলছে বাবা শোনো। বলেন হুজুর। আদবের সাথে দাঁড়িয়ে আছে, বলে বলেন হুজুর। আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, কিন্তু বাবা তুমি আমাকে দেখার সাথে সাথে মুখটা ফিরাইয়ে নিলা কেন? বলে হুজুর গৌসে পাক গো, আমার একটা পীর আছে, পীরটা কালো। পীরটা কি? কালো। আপনার চেহারা এত নুরানি, আপনার চেহারার দিকে তাকাইলে যদি আমার ইমানে গোলমাল হয়ে যায়, এত সুন্দর পীর থাকতে কালো পীর ধরলাম কেন? আমার ইমান বাঁচানোর জন্য আমি অন্যদিকে মুখটা ফিরাইছি। বিরানে পীর দস্তগীর গৌসে পাক বুকের উপরে হাত দিয়ে বলছে তোমার পীরের প্রতি এত বিশ্বাস, যাও তোমার জীবিত আওলাদ বর্গকে সব আমি আব্দুল কাদের ওলি বানাইয়ে দিলাম। 12 বছর একাধারে কাঁদছি। আমার রাজা বাদশাহ হওয়া দরকার নাই, আমার হোটেলের মালিক হওয়া দরকার নাই, আমার দরকার একমাত্র বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা। জোরে বলেন কত বছর কাঁদছে? অন্য পীরের দরবারে দৌড় মারছে নাকি? 12 বছর কাঁদছে কাঁদছে, আসরের নামাজ আনতে কান্দে। বাবু গো, ওলামা কেরামদের কাছ থেকে শুনি আসরের নামাজ আনতে নাকি দোয়া কবুল হয়। আল্লাহ আজকে 12 বছর হয়ে গেল, তুমি আমার কথাটা শোনো না কেন? আল্লাহর ওলির চেহারাটা দেখাইয়া দাও। মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কানলেন, সুবহানাল্লাহ। এশার নামাজ আনতে কানলেন, মালিক সব বেচা কিনা নিয়ে করে চলে গেল। অল্প স্বল্প যা কিছু ছিল খেয়ে দে ওই বাবুর্চি বেঞ্চের উপরে ঘুমাই আসে। আজকে হয়ে গেল কত বছর? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ওই দিন সফরে গেছে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায়। সফর শেষ করে ব্যাগটা নিয়ে, যেমন হুজুর আপনাদের পীর কেবলা আসছে খুলনা থেকে সফর করতে, এবার উনি যদি রাত্রে বাড়ি যায়, হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেয়ে বসে আছে বাসের আশায়, এরকম থাকবে কিনা? আল্লাহর ওলি আস্তে করে ব্যাগটা বগলে করে যাচ্ছে। এক মসজিদের দরজায় যাই বলছে আপনি কি ইমাম? বলে হ্যাঁ। বলে বাবা আমি মসজিদের ভিতরে একটু ঘুমাবো, ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। বলে হুজুর মসজিদে ঘুমাইতে দিলে আমার চাকরি থাকবে না, কমিটির নিষেধ। বলে একটু মসজিদের বারান্দায় থাকি। ইমাম সাহেব বলছে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। উনি আস্তে করে হাঁটতেছে ব্যাগটা বগলে করে। একটা সুন্দর পরিবেশ মতো পাইলে সেখানে বসে থাকবো। ওখানে বসে থাকে, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি যাব। এত রাত্রে তো হেঁটে যাওয়া যাবে না। যাইতে গিয়ে দেখে সেই হোটেল বাবুর্চি চোখের পানি ফেলায় ঘুম পড়ে আসে। চুলার আগুন গনগন করছে, কঠিন শীত। তখন বলছে এই জায়গায় যদি একটু অনুমতি পাতাম, আগুনটা তাপাতাম। আস্তে করে যাই বলছে বাবা একটু উঠেন তো। বলে চাচা বলেন কি বলছেন? বলে তোমার আগুনটা একটু তাপাইতে চাই। বলে আরে চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি? যান আগুন তাপায়। বলছে ভালোই হলো, খুব মজাই লাগতেছে।
মসজিদে শোয়ার থেকে এইখানেই ভালো লাগতেছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াহুড়া করে ওযু বানায় ওখানে আল্লাহর ওলি বাহাউদ্দিন চুলার পাশে বসা, আগুন তাপায়ার পাশে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। মাবুদ, আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় যেন তুমি আমাকে কবরে না নাও। এখানে কান্দে আর ওলি কোন জায়গায়? জোরে কর। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চলাইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। আর কয়দিন নন্ড ভণ্ড করে বেড়াবা? এই পীরের পীর হয়ে কোনোদিন ভক্ত বদনাম করে বেড়াই নাকি? আর এমনিতে আল গিবাদ ও আসাদ্দু মিনাল জিনা, গিবদ করার জিনা করা একই গুনাহ। তারপরেও মুরিদ হয়ে যদি পীরের গিবদ করো বাবাজি, তুমি যত জায়গায় যাওয়া কোনো জায়গায় তোমার ঠাঁই হবে না। তুমি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, মূর্খ হলেও তোমার কাছে কিন্তু উনি মুর্শিদ। মূর্খ হলেও তিনি কি? মুর্শিদ খোদা নেহি মাগার খোদা সে জুদা নেহি। মুর্শিদকে খোদা বললে কাফের হয়ে যাবে, আবার খোদা থেকে আলাদা চোখেও দেখা যাবে না। বর্তমানে আমাদের দেশের মুরিদানরা চার দোকানে বসে পীরের গীবত গায়, এরা আবার কয় এল এল, কোনো ইলে কাজ হবে না। এক জায়গায় বিশ্বাস রাখো, 12 বছর ধরে আছে, দেখো মাল হাজির। আচ্ছা, আল্লাহকে ওনাকে বলে দিয়েছে যে বাহাউদ্দিন অমুক জায়গায় এক বাবুর্চি তোমাকে দেখার জন্য খুব ব্যস্ত, বলছে। আল্লাহ আর উনিকে দুইজনের সাথে যে মহাযোগাযোগ, তার নামই তো আল্লাহর ওলি। কিন্তু কোনি জানে না জাহেরি ভাবে যে বসে আছে। কথাটা বলবো নাকি? এত মুড়ি। হযরত আমির খসরু ওনার মুর্শিদ চুল কাটছে, দাড়ি কাটছে, সকালে টাকা নাই। নাপিত বলছে টাকা দেন, বলছে বিকালে দেব। বলছে সকালে বউনিতে আমি বাকি দিব না। বলছে টাকা নাই, তাহলে তোমার কি দিব? বলে যা দিবেন দেন, আমি কিন্তু বাকি দিব না। তো দিয়েছে পার জুতা দুইটা, যা যা জুতা হলেও নিলাম, আমি বাকি দিব। ব্যাগে করে জুতাটা নিয়ে যাই, এক চার দোকানে বসে চা খাচ্ছে। কোনটা? এই মুসি। এইবার আমির খসরু হাজির। আমার মুর্শিদের জুতার গন্ধ কোথায় পাওয়া যায়? তখন কিছু পীর বিরোধী আছে না, বাবা পীরের জুতার গন্ধ পাস। রামের ভক্ত ছিল হনুমান, বুকের ভিতর রাখতো চেপে প্রেমের প্রতিদান। ও সে বুক সিরিয়া দেখাই প্রমাণ গো, রামের ছবি রই সেখানে, যে করে প্রেম সেই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে প্রেম হলো শুরু। অনেক কথা আছে, আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনি তো আগে হাত তুলেছেন, থাকবেন তো ইনশাল্লাহ? তো বলছে আমার পীরের জুতার গন্ধ পাচ্ছি। বলে আর না, পীরের জুতার গন্ধ আছে। চার দোকানে এখানে ওখানে খুঁজতে খুঁজতে দেখে কোথায়? ব্যাগের ভিতরে। বলে আমার পীরের জুতা কেন? নাপিত চিন্তা করতেছে এইরকম একটা মুরিদি আমার দরকার। সকালবেলায় বাকি দিব না, চুলদারি শেভ করছে, সাইজ করছে, তো জুতা দিয়েছে। বলে যাই তো চুল কাটার দাম কত? বল বিয়াদব কোথাটা, জানিস কত বড় আল্লাহর ওলির জুতা? দেখ। বলছে না ভাই। কত টাকা নিবি? বলে 10,000। কত নিবে? 10,000। বলে 10,000? বলে আমি 10,000 ছাড়া জুতা দিব না। সুযোগে 10,000 টাকা তার পকেটে নাই, বাড়িতেও নাই, সম পরিমাণ জুতা।
10,000 টাকার জমি লিখে দিয়ে জুতা নিয়ে পীরের দরবারে, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বলে মাথায় কি? বলে গুরু আপনার জুতা মুবারক। বলে কোথার থেকে? বলে ওই নাপিতের কাছ থেকে। বলে বাবা এই সকালবেলায় এত ছেঁচড়া লোকটা শেষে কিছু নেবেই তো জুতা দিয়েছি, টাকা দিয়েছো? বলে হ্যাঁ টাকা দিয়েছি। কত টাকা? বলে 10,000 টাকা সমপরিমাণ জমি। আল্লাহর ওলি বলে 10,000 টাকা দিলে দেখি জুতার দোকান কিনতে পাওয়া যায়। মুরিদ ডাক দিয়ে কয় হুজুর ঠিকই বলেছেন, 10,000 টাকায় জুতার দোকান কিনতে পাওয়া যায়, কথাটা মিথ্যা কথা নয়। কিন্তু আপনার ওই কদম মুবারকের জুতা কোটি টাকা দিলেও মিলানো যায় না। নকশবন্দার বাবুরসি, এই কথাটাকে ফাইনাল শেষ করি নাকি? তারপরে মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ ওয়াজ করুন। আজকে শুধু ওলি আল্লাহর ওয়াজ হবে। রাজি আছেন? হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ। খুশি হয়ে যান। আল্লাহ যেন এই হাতখানা কিয়ামতের মাঠে হযরত গাউসে পাকের হাতের সাথে মিলাইয়ে দেন, ইমাম হাসান হুসাইনের হাতের সাথে মিলাইয়ে দেন, মাওলাই আলীর হাতের সাথে মিলাইয়ে দেন। যারা হাত তুলেছেন ওই হাতখানা যেন একবার নবীজি হাউজে কাউসারের পানি দান করেন। সবাই আপনাদের পীর সাহেব এখানে একটা খানকা শরীফ করেছেন। কোন জায়গা যেন? শেরখালী। সেই খানকা শরীফ আমি কয়েকবার গেছি। বাবাজিরা খানকা বিল্ডিং হয়েছে, এত মুরিদ আর আওলাদের রাসূল, আর তার খানকা এখন টিনের ঘর, টিনের বেড়া, বিল্ডিং, বসার জায়গায় হয় না। পীর সাহেব যখন আসবে খানকায় থাকবে, জাকজমকপূর্ণ হয়ে যাবে। আল্লাহর আওলাদের রাসূল ওই খানকায় বসা আছে। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, বাহাউদ্দিন নকশবন্দ আর ওই বাবুরসির কথাটা আমি একটু পরে বলছি। একটা মানুষও বসে থাকবেন না।